শিক্ষাক্ষেত্র থেকে কর্মক্ষেত্রে উত্তরণের ঠিক প্রাক মুহূর্তে যে সমস্ত প্রশ্ন একজন ছাত্র বা ছাত্রীর মনে আসে তার সমাধান দেবেন নানান খ্যাতনামা প্রতিষ্ঠানের সমস্ত আধিকারিকরা এবং অবশ্যই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের ডিরেক্টর এবং এখানকার প্রশিক্ষকবৃন্দ। বিগত এপিসোডগুলোতে উত্তরণ আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করেছে যে স্টুডেন্টদের কাছে আরও পৌঁছে যাওয়ার জন্য, যে কিভাবে তারা নিজেদের ক্যারিয়ার ম্যাপিং করবে বা কিভাবে তারা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবে বা ভবিষ্যতে কি করলে তাদের আরও ভালো হবে। এই জায়গাগুলো যেমন আমরা তাদের কাছে পৌঁছে দিতে পেরেছি, বেশ কিছু কিছু জায়গা মনে হয় আমাদের এখনও খামতি রয়েছে। হয়তো এই জায়গাটুকুতেই আমাদের মনে হয় যে আমরা হয়তো আরও অনেক কিছু জানতে পারি যদি আমরা ইন্ডাস্ট্রির যারা কোর ইন্ডাস্ট্রিতে রয়েছেন তাদের কাছ থেকে যদি আমরা ডাইরেক্টলি স্টুডেন্টদের কাছে পৌঁছে দিতে পারি। আমার আর কি করা উচিত আমার স্টুডেন্টদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? मेरे हिसाब से उनको और स्किल, जैसे कि सॉफ्ट स्किल होता है और उनके कम्युनिकेशन दैट रियली मैटर्स अ लॉट इन दिस होटल इंडस्ट्री, और उनका ग्रूमिंग लेके और उनका बिहेवियर एटीट्यूड जो कि आप लोग ऑलरेडी उसमें इफ़ेक्टिव रोल कर रहे हैं वहाँ पे। और ये इंडस्ट्री जैसे कि मैं बता रहा था काफ़ी सारे अपॉर्चुनिटीज़ हैं आगे, और अगर इसमें आप इस चीज़ों के ऊपर ध्यान दें तो शायद इसमें और ज़्यादा डेवलप हो सकता है और उन लोगों को और ज़्यादा मौका मिल सकता है इस इंडस्ट्री में खुद का अपना कैरियर बनाने के लिए। লাইনাল, তোমার কি মনে হয় আমরা কি ঠিক পথে এগোচ্ছি, নাকি আমাদের আরও অন্য কিছু যদি অ্যাড করতে চাই তাহলে সেটা করলে হয়তো আমার স্টুডেন্টরা আরও ভালো কিছু করতে পারবে? যা ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আমরা কি করি, আমরা শিখি ক্লাসরুমে কিন্তু আমরা সেটা প্র্যাকটিস করি না। প্র্যাকটিস করলে আমরা ডেফিনেটলি বেটার হয়ে যাব। সেকেন্ড, নট অনলি কমিউনিকেশন, আই থিঙ্ক আমাদের এই প্রজন্মের যে বাচ্চারা আছে তারা জেনারেল অ্যাওয়ারনেসের দিকে বেশি ধ্যান দেন না। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? কারণ আমরা আবার 10 রকম গেস্টের সঙ্গে আমরা ইন্টারঅ্যাক্ট করছি, তাদের সঙ্গে আমরা কথা বলতে পারি না, কিছু বলার নেই। আমি হ্যালো বললাম, হ্যাঁ, একটা কনভারসেশন করার যে ক্ষমতাটা সেটা আমার যত নলেজ আছে সেইটার উপরে বেসিস করে হবে। সো আই থিঙ্ক জেনারেল অ্যাওয়ারনেস একটা সেশন ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট থিং দ্যাট উইল হেল্প। এই জায়গাটাতে আমার একটা বলার আছে, যেটা প্রণয়, সে ধরো আমরা যে স্টুডেন্টদের যখন দেখছি তখন তারা কি ভাবছে যে আমি তো কিচেনে যাব, আমি প্রোডাকশন ডিপার্টমেন্টে থাকবো, ল্যাঙ্গুয়েজ ইজ নট রিকোয়ার্ড অ্যাট অল ওই কিচেনের জন্য, তো আমি ওইটাকে অ্যাভয়েড করে আমি হয়তো ওই প্রোডাকশনের দিকেই নিজেকে একটুখানি বেশি করে এগিয়ে নিয়ে যাই। তো সেইটাতে তোমার কি মনে হয়? There was a thinking like this, but nowadays you find in most of the hotels open kitchen. Chefs are no more now behind the kitchen. They are right in front of the guest, in the center of the restaurant you will find the kitchen, you know. So the things have changed, you know. What important is that as an institution we have to instill a confidence in them, you know, that yes, you can do it. We have to mentor them. কতটা গ্ল্যামারাস এই জবটা, এই দুনিয়াটা, এই হসপিটালিটি ইন্ডাস্ট্রিটা কতটা গ্ল্যামারাস? If I see the smile on the face of my guest, that's the glamour for me, and it means that I am also satisfied because my guest is happy. Our hotel industry is a service industry, and somebody who avails these services, our main concern is to make them happy. And that's what we as a team, we all operations department, whether as said front office, housekeeping, marketing, finance, everybody, we all make a team to make our guest happy. So if guest is happy, that's the glamour about the hotel তার মানে industry. টিম ওয়ার্কটা ভীষণ রকম ভাবে কাজ করে। তো আমরা কি টিম ওয়ার্কটা শেখাই স্টুডেন্টদেরকে? টিম ম্যানেজমেন্ট তো অবশ্যই শেখানো উচিত এবং আমরা শেখাচ্ছিও যে টিম স্পিরিট কি, টিম স্পিরিটটা ড্র করতে গেলে বা গ্রো করতে গেলে কী কী জিনিসের ওপরে নজর দিতে হবে। তো সেই জিনিসটাকে মাথায় রেখে আমরা যে ট্রেনিংটা দিই যে আমি নিজে কিভাবে বিহেভিয়ারটাকে ঠিক মতন এগিয়ে নিয়ে যাব বা তৈরি করব, তার সাথে সাথে মোটিভেট নিজে হয়ে অন্যকে মোটিভেশন দেব। আমি নিজে একজন খুব ভালো মোটিভেটর হতে পারি, কিন্তু নট নেসেসারি যে আমি অন্যকে মোটিভেশন সেরকমভাবে জাগাতে পারছি। সেই জায়গাগুলোতে আমরা ট্রেনিং দিই সিচুয়েশন হ্যান্ডলিং স্কিল দিয়ে, এবং
নিজেকে অ্যাডজাস্ট করতে শিখতে হবে। অ্যাডজাস্টমেন্ট, বডি ল্যাঙ্গুয়েজ, বিহেভিয়ার, কমিউনিকেশন তো থাকেই, তার সাথে সাথে এই জিনিসগুলো ডেভেলপ করো যাতে শুধু আমরা যে ক্যাম্পাসিংয়ের জন্য তোমাদেরকে তৈরি করে দিচ্ছি, তোমরা ক্যাম্পাসিংয়ে গিয়ে ভালো জায়গায় জব পাচ্ছ, সেখানেই তোমার জীবনটা থেমে থাকছে না। তুমি ওখানে কাজ করতে করতে ইউ ক্যান গেন ইউর এক্সপিরিয়েন্স, নলেজ, ইউ ক্যান গো ফর দ্য বেটার ফিল্ড। তো সেই জায়গায় গিয়েও যাতে তুমি সার্ভাইভ করতে পারো, সাস্টেইন করতে পারো, সেইগুলোও কিন্তু আমরা এখানে ক্লাসরুম টিচিংয়ের মধ্যে প্রোভাইড করি। আচ্ছা নায়নেন, ব্যাপারটা হচ্ছে কি যে ইন্টারনাল গ্রুমিং অ্যান্ড এক্সটার্নাল গ্রুমিং, তো আমার স্টুডেন্টরা কিভাবে নিজেদেরকে তৈরি করবে সেটা তোমার কি মনে হয় এই জায়গাটায়? প্রথম ইন্টারনাল গ্রুমিং হচ্ছে যেটা তোমরা অলরেডি করছো, তাদের ভেতর থেকে তৈরি করা ইন্ডাস্ট্রির জন্য, ইন্ডাস্ট্রির যে হার্ডশিপস সেইগুলো শেখাচ্ছ, আর তারা ইন্টারনালি রেডি হচ্ছে। এক্সটার্নাল গ্রুমিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, হাউ আই লুক, কারণ অ্যাগেন আমরা একটা প্ল্যাটফর্মে আছি, আমরা নিজেদের শোকেস করছি বিভিন্ন গেস্টদের সামনে যারা দেশ বিদেশ থেকে আসছে। তো গ্রুমিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ তাদের যে ইমপ্রেশনটা ইন্ডিয়ার ব্যাপারে বা ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার উপরে হবে আমাকে দেখে। তো এক্সটার্নাল গ্রুমিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দে হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি, স্টুডেন্টস, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্যাট যেটা আপনি বললেন গ্ল্যামার, I can look as glamorous as I am groomed. Exactly. So that is important that they take the responsibility that I want to be groomed well, and আমায় ভালো দেখাতে হলেই আমার গ্ল্যামার কোশ্চেনটা বেশি। That is very important. এডুকেশনাল গ্ল্যামারটা কি? এডুকেশন খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে হোটেল ম্যানেজমেন্ট থেকে। আমি দেখি স্টুডেন্টগুলো বলে স্যার 3 বছর কোর্স কি পড়তে হবে, এই F&B প্রোডাকশন আছে, হাউসকিপিং আছে, বাট খুব ইম্পর্ট্যান্ট। আমি বলবো কি থিওরিটিক্যাল পার্ট আপনি না জানলে প্র্যাকটিক্যাল কী করে করতে হবে। আই ডোন্ট নো হোয়াট ইজ দিস থিং কল, হাউ আই এম গোয়িং টু ইউজ দিস। আমি সবাই স্টুডেন্টকে বলবো কি ভালো করে যে 3 বছর হোক কি 1.5 বছর হোক কি 4 বছর হোক, যে কোর্স ও করে ও ভালো করে পড়তে হবে। কিন্তু ও কোর্সটা নাই, দ্যাট হি অ্যাকচুয়ালি ডাজন্ট রিড নট টু score a good mark, probably 80 or 90% is actually for their future career. That actually these people should understand, and especially I want to pass this message to this young generation, the students, those who are actually going for this hotel industry. So they should understand all these things. অ্যাকচুয়ালি আমারও মনে হয় প্রত্যেকটা স্টুডেন্ট যখন সে যা পড়ছে বা সে যা অ্যাপ্লাই করছে সেই জায়গাটার মধ্যে একটা কম্বাইন একখানা জায়গা, এই জায়গাটা কিভাবে মিলিয়ে মিশিয়ে তৈরি করা যায় সেই জায়গাটা মনে হয় তারা চেষ্টা করছে। আমরাও সবসময় চেষ্টা করে চলি সেই জায়গাটারই একটা মেলবন্ধন তৈরি করতে। তো এক্ষেত্রে আমার যে স্টুডেন্টরা আছে তারা সবসময় মনে করে যে তাদেরও কিছু কোয়েশ্চেন থাকে, যে কোয়েশ্চেনগুলো হয়তো তারা কোনো সময় আমাদের কাছে খুলে ধরতে চায় না বা বলতে চায় না, অথবা অনেক সময় কি হয়, আচ্ছা ঠিক আছে আজকে এখন ব্যস্ত আছে পরে বলবো, এই যে পরে বলবো, এই পরে বলার সময়টা আর এসে পৌঁছয় না। তো আজকে আমার যারা স্টুডেন্ট আছে এখানে, আজকে তোমাদেরকে সবাইকে এখানে পেয়েছি আমরা একসঙ্গে, প্রণয় আছে, তুমি আছো, ল্যানেল আছে, তো আমি সেখানে আমার স্টুডেন্টদের কাছ থেকে, আমাকে না তোমরা স্যারেদের কাছ থেকে জেনে নাও যে কিভাবে তারা তোমাদেরকে দেখতে চাইছেন ইন্ডাস্ট্রিতে। আমার মনে হয় প্লিজ তোমরা যদি ওদেরকে একটু এগিয়ে যেতে হেল্প করো। Good evening, sir. This is Chirag Das. Sir, as of now, I'm working Trident Hotel Bhubaneswar in front office department. So, আমার কোশ্চেন লাইলেন স্যারের কাছে যে স্যার ইন ফিউচার আমরা বিদেশে পাড়ি দিতে চাইলে আমাদের ক্যারিয়ার নিয়ে, সেক্ষেত্রে আমাদের কি করণীয়? যেহেতু তুমি আমাদের কোম্পানিতেই রয়েছো, তো সেই হিসাবে আমার বলা উচিত যে আমাদের কোম্পানির মধ্যেই অপরচুনিটি আছে। আমাদের ফরেনে অনেক হোটেলস আছে যেখানে অপরচুনিটিস আছে। হাউএভার যা বেসিক্যালি ইম্পর্ট্যান্ট ইজ নিজেকে আরও ট্রেনিংয়ের মাধ্যমে আরও আপলিফট করা, আর একটু কাজটা একটু ভালো করে বোঝা, শেখা, আর তারপরে ইফ ইউ উইশ টু ক্যান ডেফিনেটলি ট্রাই। Good afternoon, sir. My name is Rajashri Shaha, and my question is to Mahendra sir. That is, as the hotel industry is the part of the hospitality industry, so if we want to switch our career into hospitality industries like airlines and railways and other sections, so what will be the requirement further we need to do? See, if you wish to, as you are looking for railways or airlines, would like to begin your career,
even they look for hotel management passed out students. And but you need to see whether you will be okay with the airlines, or you are looking for hotel industry or for railways. So there you can also apply, and their requirements will be more or less same kind of. So you can also apply for that, and if that matches with their requirements, and where you can understand like, yes, if I pursue my career and begin with this, I can have better career, and I can pursue better. And basically what I will always say, if you feel like I'm going to have much more job satisfaction there, and you should go for that. গুড ইভিনিং টু অল, দিস ইজ শুভাশিস সাহা। আমার কোশ্চেনটা সেফের কাছে, যে আমরা যে হোটেল ম্যানেজমেন্ট পড়ছি, পড়ার পর আমাদের যে কেরিয়ার অপরচুনিটিসগুলো আছে, লাইক এয়ারলাইন্স, ক্রুজ বা বিদেশে কোনো হোটেলে, সেই দিক থেকে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনে কীরকম অপরচুনিটি আছে আমাদের কাছে? Opportunity is immense. Everywhere there is a opportunity in terms of, if you talk about food and beverage, because whether it's a airline, whether it's a restaurant around the world, whether it's a railway, everywhere food is there, So opportunity is there, but as previously discussed by the experts, and so you have to give stability to yourself, because once you pass out, once you get a job, first you have to adjust yourself, and you have to gather the experience, so that you are ready for the next level, because if you go from one point to another, one location to another, the interviewer, the recruiter, they also look something, some experience with them, something different from others, So this you can only get when you have experience. So first is the stability. You have to work at certain places, okay, and you have to improve yourself, and you have to ask yourself, now am I ready to go to that place? Are you getting me? Am I ready to take a bigger role, bigger responsibility? And then you can always go. আমি দেখেছি আমার সিনিয়ররা তারা তাদের আইটি ট্রেনিংয়ের পর বা সেকেন্ড ইয়ার এক্সাম দেওয়ার পর হোটেলের জবের জন্য অ্যাপ্লাই করছে, বা তারা জব পেয়েও যাচ্ছে। আমিও এটা করেছি, কি আমি আমার সেকেন্ড ইয়ার এক্সামের পর, আমার ইন্টার্নশিপের পর আমি আমার জব পেয়েছি। তো এটা কি আমি ঠিক ডিসিশন নিয়েছি? Am I took a right decision or not? It's depending on the candidate or the student, whether I can able to simultaneously able to complete my course and can also perform my duties wherever I got opportunity to work. Now that's a very important thing. I will say, like person like you, those who can understand, like simultaneously, if I can work over there, and after that, in the meantime also I am getting my certificate after completion of the course. This actually really helps a lot if the candidate can is able to do this both things simultaneously. What happens in the meantime, you gain experience and knowledge, whereas your other friends, they simply pass out and they got only certificate. But what you are having experience, with probably experience certificate and with your educational certificate. That two things really helps you a lot for your further career. You got two things, whereas these people those are only studying, they got only one thing. Good evening to all. I am Tathagato Banerjee. I am current student of SBIHM. আমার কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি ম্যামের কাছে ছিল। ম্যাম, SBIHM এর অ্যাডমিশন প্রসিজিয়ারের ব্যাপারটা যদি একটু ডিসকাস করেন আমাদের সঙ্গে, খুব ভালো হয়। অ্যাডমিশন টেস্টটাতে তাদের মার্কসের ওপর ডিপেন্ড করছে তাদের ইন্টারভিউটা। এবার ইন্টারভিউ বোর্ডে আমরা তো থাকছি, প্লাস এবছর তো লাইনেলও থেকেছে ইন্টারভিউ বোর্ডে। আর ইন্টারভিউ বোর্ডে আমরা চেষ্টা করছি ইন্ডাস্ট্রি থেকে সবাইকে নিয়ে আসার জন্য। তার কারণ কি, যে স্টুডেন্ট তো অনেকজনই আসছে, 100টা স্টুডেন্ট যদি অ্যাপ্লাই করে, আমরা তো তাদের মধ্যে থেকে 60 জনকে বেছে নেব। এবার সেই 60 জনকে যখন বাছতে যাচ্ছি, তাদের মধ্যে অ্যাটিটিউডটা হসপিটালিটি ওরিয়েন্টেড কিনা, যেটা অনেকবারই বলেছেন, লাইনেল বলেছে, স্যার বলেছেন, প্রণয় বলেছে। তো সেই জায়গাটা থেকে আমরা বেছে নেওয়াটা, যেটা যখন বাছতে যাচ্ছি তখন আমরা কিন্তু দেখে নিই তার অ্যাটিটিউডটা কীরকম, প্রপার কিনা। যে ছেলেটার অ্যাটিটিউড প্রবলেম আছে তাকে কিন্তু গ্রুম করা যায় না। যার মধ্যে শেখার খিদে আছে তাকেই কিন্তু গ্রুম করা যায়। যে সবসময় ভেবেই এসছে যে আমি সব জানি, তাকে কিন্তু জানানো যায় না। যেভাবে আমি শিখতে এসেছি তাকেই শেখানো যায়। তো এই প্রসেসটা তার জন্যই, এবং গ্রুপ ডিসকাশনও থাকে সেই জায়গাটাতে, যাতে করে সঠিক স্টুডেন্টটাকে বেছে নেওয়া যায়। আমি তনুময় বাসু, SBIHM এর কারেন্ট স্টুডেন্ট। তো স্যার, আপনার কাছে আমার কোয়েশ্চেনটা, যে SBIHM এর ব্যাচেলার ডিগ্রিটা করার পরে হোটেল ম্যানেজমেন্টে আমাদের ক্যারিয়ার গ্রোথ অ্যান্ড প্রসপেক্ট কী আছে, বোথ ইনসাইড কলকাতা অ্যান্ড আউটসাইড কলকাতা অ্যাজ ওয়েল? যেরকম বললে কি ব্যাচেলার ডিগ্রি কোর্স করছেন, এটা একটা ভালো কোর্স,
that to be you are doing in SBIHM, a reputed institute. আপনার কোর্স কমপ্লিশন পরে আপনি কোনো 5-star হোটেলে যেখানে আপনার ইন্টারেস্ট আছে, যেখানে আপনি ভাবি কি আপনি অ্যাপ্লাই করতে পারবেন. ইফ ইউ ওয়ান্ট টু গো আউট অফ দ্য স্টেট অর out of the country even, you can also apply for it. But again, I will say, it's all depending on you. How are you going to, see yourself, whether you'll be comfortable in the state or in this hotel or outside the country. But there will be an opportunity for you, and it's all depending on you, where you want to begin your career again. Good evening to you all. I am Devanjan Nag, currently studying at SBIHM. My question is to Bidisha ma'am. As a student, যদি আমি হসপিটালিটি বা হোটেল ইন্ডাস্ট্রিতে যদি ক্যারিয়ার পারসিউ করতে চাই, তো কীরকম টাইপের কলেজ চুজ করবো আর কীরমভাবে চুজ করব? অ্যাকচুয়ালি যখন প্রত্যেকটা স্টুডেন্টকেই বলার উদ্দেশ্য, তারা যখন যাচ্ছে কোনো জায়গায় অ্যাডমিশন করতে, তারা প্রথমেই যেটা দেখবে যে তাদের যে কোর্সটা করতে যাচ্ছে সেই কোর্সটা তাদের নিজেদের ইচ্ছেতে করতে যাচ্ছে কিনা, গার্জেনদের প্রেশারাইজেশন বা ওয়েদার তারা ইনসিস্ট করছে কিনা সেই কোর্সটা করার জন্য, সেটা যদি না হয়ে থাকে, যদি নিজেদের ইচ্ছেতে আমরা যে কোর্সটা বেছে নিচ্ছি সেটা যদি হয়, তাহলে আমরা প্রথমেই কি দেখব, সেই কলেজটা কতদিনের পুরনো কলেজ, সেই কলেজটার রেপুটেশন কি আছে, কলেজ আমাদেরকে কি বলছে, ওই যে কলেজ ওই স্টুডেন্টরা যারা পাশ করে বেরিয়েছে তারা এখন ঠিক কোন কোন জায়গায়, তো সেই জায়গাগুলো দেখে নিতে হবে আমাদেরকে। এবার সেই জায়গাগুলো দেখে নেওয়ার পরে আমরা বুঝবো যে হ্যাঁ ঠিক আছে, এইখানে আমরা গেলে আমিও হয়তো ওই জায়গাটায় পৌঁছতে পারি। এরপরে কি দেখব, যে কলেজটা আমি পড়বো সেই কলেজটার ইনফ্রাস্ট্রাকচার কীরকম, আমি যে কলেজটায় পড়ছি, যে F&B ল্যাবটায় আমি প্র্যাকটিস করছি, বা যে হাউসকিপিং ল্যাবটায় আমি প্র্যাকটিস করছি, বা যে ল্যাঙ্গুয়েজ ল্যাবটায় আমি আছি, অথবা আমি যে জায়গাটাতে, যে কম্পিউটার ল্যাবটাতে আমি কাজ করছি, সেই জায়গাটা কতটা সাজানো, কতটা মডার্ন, কতটা মডিফাইড, যে প্রোডাকশন ল্যাবটাতে আমি কাজ করছি সেই প্রোডাকশন ল্যাবটাতে কি কি আছে ইকুইপমেন্টস, এগুলো সবার পক্ষে সব কিছু জানা সম্ভব না। তবুও আমাদের অভিজ্ঞতা, আমাদের বিভিন্ন ধরনের একটা নিশ্চয়ই ছোট জায়গায় এই জিনিসটা হওয়া সম্ভব নয়, এটা ডেফিনেটলি একটা বড় জায়গা হওয়া উচিত। সেই রকম ইনফ্রাস্ট্রাকচার, লাইব্রেরিতে ঢুকলে প্রত্যেকে বুঝতে পারে যে হ্যাঁ এতগুলো বই আছে, যখন লাইব্রেরিটা তখন ওয়েল ইকুইপড লাইব্রেরি। আমরা যখন যাচ্ছি, যখন ল্যাঙ্গুয়েজ দেখতে যাচ্ছি, ল্যাঙ্গুয়েজ ল্যাবটা মানে ইলেকট্রনিক্স ল্যাঙ্গুয়েজ ল্যাবটা কতটা প্রলিফিক, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে প্রফেসররা পড়াচ্ছেন তারা কতটা ইন্ডাস্ট্রি সম্বন্ধে ওয়াকিবহাল, তারা তাদের এডুকেশনালি তারা গুড বলেই তারা এখানে, কিন্তু ইন্ডাস্ট্রি কতটা চেনেন, তারা ইন্ডাস্ট্রি সম্বন্ধে আমাদেরকে কতটা গাইড করছেন, কতটা আইডিয়া দিচ্ছেন। এরপরে আমরা যেটা দেখব, যেটা লাস্ট কিন্তু যেটাই সবচেয়ে আগে দেখা উচিত, সেটা হচ্ছে অ্যাফিলিয়েশন এবং অ্যাক্রেডিটেশন। যে কোর্সটা আমরা করতে যাচ্ছি সেই কোর্সটা যেন একটা ইউজিসির আন্ডারে, আন্ডার মিনিস্ট্রি অফ HRD গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে যেন কোর্সটা হয়, এবং যে ইউনিভার্সিটিটার আন্ডারে করছি সেই ইউনিভার্সিটিটা যেন রেকগনাইজড ইউনিভার্সিটি হয়। এই যেটা যদি সেইটা হয় তাহলে আমরা ধরা ছোঁয়ার বাইরে, আমরা অনার্স ডিগ্রি কোর্স করছি, আমরা যে কোনো ধরনের গভর্নমেন্টের, ইন্ডিয়া গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট যে কোনো ধরনের গভর্নমেন্টের এক্সামে বসতে পারছি, প্লাস আমরা ওয়েল ইকুইপড যে কোনো সময় যে কোনো ধরনের একটা জবকে আমরা নিতে পারছি। এই জিনিসগুলোই মনে হয় আমার দেখে নেওয়া উচিত। বিগত দিনগুলোতে আমরা যেগুলো দেখছি যে অনেকগুলো আমাদের মনের মধ্যে কোয়ারিজ ছিল, সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে কাটিয়ে উঠতে পেরেছি। আজকে আমরা যেমন পেয়েছি আমাদের সঙ্গে অনেককে মেন্টর হিসেবে যাদেরকে পেলাম, যেমন প্রণয়কে পেয়েছি, যেমন লাইনেলকে পেয়েছি, যেমন মহেন্দ্র স্যারকে পেয়েছি, তো এনারা প্রত্যেককেই চেষ্টা করেছেন প্রত্যেকের কোয়ারিজগুলোকে সুন্দরভাবে ক্লিয়ার আপ করে দেওয়ার জন্য। কিন্তু আজকে আমাদের এই এপিসোডের পরেও অনেকের মনে অনেক রকম কোয়েশ্চেন্স থাকে, যেমন আমার এক্সিস্টিং স্টুডেন্টদের কাছেও থাকবে, তেমন ঠিক আবার যারা স্টুডেন্ট হতে চাইছে বা যে বাবা মারা চাইছেন যে আজকে হয়তো আমার ছেলে বা মেয়ে স্কুলে আছে কিন্তু ভবিষ্যতে আমি তাদেরকে এই জায়গায় পৌঁছে দিতে চাইব, তারাও কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে ফোন করে জানতে পারেন যে আমরা কি করতে পারি, কিভাবে এগোতে পারি, কিভাবে নিজেদেরকে মেন্টর করতে পারি। এই জিনিসগুলো আমরা ডেফিনেটলি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব বিভিন্ন সময়, এবং ডেফিনেটলি যারা ইন্ডাস্ট্রিতে আছেন তাদের আইডিয়া নিয়েই পৌঁছে দেবো।
আমাদের সঙ্গে থাকার জন্য সত্যি মহেন্দ্র স্যার আজকে ভীষণভাবে ধন্যবাদ। লায়নেল, সিরিয়াসলি থ্যাংক ইউ তো আমার দেওয়ার কথা। আর প্রণয়, রিয়েলি তোমার এত বিজিয়েস্ট টাইমের মধ্যে আপনারা সবাই আজকে এসছেন। আমার স্টুডেন্ট যারা আছো তাদেরকেও আশা করব তোমাদের প্রত্যেকের যা কোয়েরিজ ছিল সেগুলো ফুলফিল করতে পেরেছো। যারা আরও শুনছো, আরও কোয়েরিজ আছে, তাদেরকে আরও আমরা চেষ্টা করব আরও ওয়েল ইকুইপড করতে। ভবিষ্যতে ডেফিনেটলি আবার দেখা হবে। আজকের জন্য থ্যাংক ইউ।